মানিকগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলার তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলার বাদীকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার নথি সূত্রে জানা যায়, গৃহবধূ মোসাম্মদ লাভলী আক্তার তার স্বামী মোহাম্মদ আরিফুল ইসলাম রতন ও পরিবারের আরও 3 সদস্যের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1 মানিকগঞ্জের মামলা দায়ের করেন। নামে মিথ্যা মামলা হয়। আমি আদালতের কাছে এর সুষ্ঠু বিচার পাইছি, মিথ্যা প্রমাণিত হয়েছে আদালতে। এর বাদীকে 10 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমি ন্যায় বিচার পাইছি এবং আইনের প্রতি আমার শ্রদ্ধাটা বেড়ে গেছে। এজাহারে উল্লেখ করা হয়, 5 লাখ টাকা দেনমোহরের মুসলিম শরীয়ত অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যরা অতিরিক্ত 5 লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন। অভিযোগে আরও বলা হয়, 2022 সালের 14 এপ্রিল সকালে যৌতুকের টাকা নিয়ে বিরোধের জেরে স্বামীর বাড়ি থেকে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়। পরে কিল ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসা ব্যবস্থা করেন। এছাড়া 2023 সালের 18 মার্চ আসামিরা তার বাবার বাড়িতে গিয়ে যৌতুকের টাকা না নিলে তালাক দেওয়ার হুমকিতে বলে অভিযোগের উল্লেখ করা হয়। মামলা হয়েছিল, মামলার নাম্বার হলো CR 213। এই মামলাটা বাদী পক্ষ আসামি নামে মামলা করেছিল। সেই মামলায় মিথ্যা প্রমাণিত হওয়ার কারণে বিজ্ঞ আদালত বাদীকে 10 দিনের কারাদণ্ড দেয় এবং সেই বিচার পেয়ে আসামি পক্ষ সন্তুষ্ট এবং আসামি আমার ছোট ভাই হিসেবে আমিও অনেক খুশি যে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পেরেছে। আর এতে করে সাধারণ মানুষ আদালত এবং আইনের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যাবে। পরবর্তীতে মামলাটি তদন্তের শেষে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হলে আদালত বাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। পরে আদালত থেকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। তবে আদালতের রায়ের বিস্তারিত পর্যবেক্ষণ ও মামলার তদন্ত প্রতিবেদনের জন্য তথ্য জানা গেলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আজকে আমাদের মানিকগঞ্জের বিজ্ঞ চিফ জুডিশিয়ালের 2 নং আদালতে, জুডিশিয়াল 2 নং আদালতে বিজ্ঞ বিচারক দোলন বিশ্বাস স্যারের কোর্টে একটা মামলা রায়ের জন্য ছিল। এই মামলাটার নাম্বার ছিল 213/23। এটা শেয়ার মামলা ছিল, যৌতুক আইনের মামলা। এই মামলা দীর্ঘদিন বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকার পরে অত্র মামলাটি আজকে বিজ্ঞ আদালতের বিচারক রায়ের জন্য রেখেছিলেন। সেই মামলাটা আজকে রায় হয়েছে। সেই মামলা পরিচালনা শেষে, সাক্ষীর প্রমাণ শেষে আজকে মামলাটা রায় হলো। সেই রায়ে বিজ্ঞ বিচারক এই মামলাটা রায় দিয়েছেন। এই মামলাটা সন্দেহাতীতভাবে প্রমাণ না করার কারণে, মিথ্যা প্রমাণিত হওয়ায় এই মামলার বাদীনি লাভলী আক্তারকে বিজ্ঞ আদালত 10 দিনের সাজা প্রদান করেছেন এবং এই মামলার যারা আসামি ছিল তাদেরকে বেকসুর খালাস প্রদান করেছেন। আর ইতিপূর্বেও আমরা দেখেছি আমাদের মানিকগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল আদালতের 2 নং বিচারক, 2 নং কোর্টের বিচারক আব্দুল্লাল মামুন হাসান খান স্যার, উনিও একজনকে এই মিথ্যা মামলা করার দায়ে সাজা প্রদান করেছিলেন। আমরা এই আদালতে যারা আইনজীবী আছি এবং আইন আদালতের বাইরে যারা মিথ্যা মামলা করে তাদের জন্য এটা একটা মেসেজ যে ইচ্ছা করলে যার তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা যাবে না। মিথ্যা মামলা করলে বাদীর বিরুদ্ধেও যে ব্যবস্থা হতে পারে, এটা সমাজের জন্য একটা মেসেজ। আমরা আশা করব যারা মামলা করবেন কখনো মিথ্যা মামলা করবেন না, ঘটনার অবশ্যই যেন সত্যতা থাকে, তাহলে আপনারা আদালত আসবেন। অন্যথায় এই ধরনের হ্যারাসমেন্টের শিকার আপনাদেরও হতে হবে। এই হলো আজকের মামলার রায় হয়েছে। এটা একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আমি মনে করি।